রেডমি 17 ফোনটি দেখতে কেমন এবং ব্যবহার করলে আপনি কেমন ভালো ফিল করবেন তা জানার জন্য আমি সরাসরি চলে গেলাম বসুন্ধরা সিটি সুপার মার্কেটে, যা কিনা আমি এখন প্রবেশ করব ভিতরে। এবং ভিতরে কিন্তু প্রচুর কাস্টমার দেখা যাইতেছে, আজকে যদিও সরকারি ছুটির দিন ছিল। তো এখানে আমি সরাসরি সকাল সকাল চলে গেছিলাম, তারপর অনেক কাস্টমারের ভিড় ছিল। তো আমি সরাসরি চলে যাব এখন রেডমি যে শোরুম সেখানে। তো রেডমি 17-এর এটা কিন্তু প্রচুর বিজ্ঞাপন চলতেছে এখন। তো আমরা সরাসরি দেখব যে এখানে হাইলাইট করে রাখছে রেডমি 17। তো এখানে দামও দেওয়া আছে, এটা কিন্তু অফিসিয়ালি ফোন। তো অফিসিয়াল ফোন যেহেতু এখানে 24,999 টাকা এবং 22,000 কত টাকা জানি দিয়ে রাখছে। তো আমি এই সরাসরি ফোনটা হাতে নিলাম। হাতে নেওয়ার পরে দেখলাম ফোনটা বেশ বড় সড়ো, 6.9 ইঞ্চি এটা ডিসপ্লে। তো আমি সরাসরি ক্যামেরা সেকশনে চলে গেলাম। ক্যামেরাটা কিন্তু একটু স্লোভাবে চালু হয়েছে, দেখতেই পাচ্ছেন। আবার যখন সেলফিতে আমি মুভ করলাম তখনও একটু স্লোভাবে আসলো। তো যাই হোক, ক্যামেরা মোটামুটি লাইটের আলোতে ক্লিয়ারই দেখা যাইতেছে। তো আমি অ্যাবাউট সেকশনে যখন গেলাম, তো অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে এটাতে কি দেওয়া আছে জানার জন্য তো ডিটেলসে আমি যেটা দেখলাম, র্যাম 4+4 GB, মানে এটাতে কিন্তু মূল যেই র্যামটা সেটা কিন্তু হইতেছে 4 GB, ঠিক আছে। তা 4 GB এবং পাশাপাশি G91 প্রসেসর দেওয়া। তো আমার কাছে মনে হইতেছে যে এটা একটা লুকোচুরি, মানে 4 GB এক্সট্রা একটা র্যাম দিছে, ঠিক আছে, কিন্তু অরিজিনাল র্যাম কিন্তু 4 GB, ঠিক আছে। তো এখানে এত বড় একটা ফোনে এবং পাশাপাশি 25,000 টাকা দামের একটা ফোনে মাত্র 4 GB র্যাম আমার কাছে কমই মনে হয়েছে। এখানে কিন্তু সেটা উল্লেখ করেনি, তারা সরাসরি দিচ্ছে 8/128 GB 22,999 টাকা এবং 8/12 GB, 8 এবং +12 মানে আর কি 8 আর +4 মিলে ওইটা 25,000 টাকা দাম। সেটাতে কালার আছে ব্ল্যাক কালার এবং একটা নতুন একটা মানে টেক্সচারের একটা নতুন ফ্ল্যাগশিপ ডিজাইন তৈরি করছে। পাশাপাশি একটা ব্লু কালারও আছে। তো আমি কিন্তু সরাসরি আপনাদেরকে মোবাইলটা দেখানোর চেষ্টা করতেছি যে এটার আউটলুকটা কীরকম। দেখতে সুন্দরই এবং এতে একটা সুন্দর ব্যাপার আছে, নোটিফিকেশন লাইট জ্বলে, ইন্ডিকেট করে যে আপনার বিভিন্ন নোটিফিকেশন আপনারা সেট করে রাখতে পারবেন, কোন নোটিফিকেশনে কোন লাইটটা সেট করবেন এখানে দিবে। এবং চার্জিং লাইট এটাতেই থাকবে। এটা দেখতে খুবই সুন্দর এবং প্রিমিয়াম লাগে এবং ডিসপ্লেটা খুবই বড় সড়ো, আপনারা যারা মুভি দেখতে পছন্দ করেন। এবং এটা আরেকটা বড় ব্যাপার, এটা সেটাতে কিন্তু অনেক বড় একটা ব্যাটারি দেওয়া, 7,500 এমপিআরের ব্যাটারি, ঠিক আছে, বিগ সাইজ ব্যাটারি, যা কিনা আপনারা 3 দিন আরামসে চালিয়ে নিতে পারবেন। তো এটা কিন্তু রেডমি 17 আমি আবারও দেখাচ্ছি, যে দেখেন 22,999 টাকা, 4 GB + 4 GB, মানে 4 GB + 4 GB, 8 GB র্যাম এবং 128 GB আপনারা পেয়ে যেতেছেন। এটা হইতেছে রেডমি 17 ফোন। তো পাশাপাশি এখন আমি আপনাদেরকে আবার একটু ক্যামেরাটাকে চালু করে দেখাবো। এই দেখেন, ক্যামেরাটা চালু করার পরে আমার কাছে লাগলো যে অনেকটা সময় নেয়, দেখেন 5-6 সেকেন্ড টাইম নিয়েছে, ঠিক আছে। তো এখন এটা হয়তো বা তাদের ডিসপ্লে মডেল বা এখানে একটা কানেক্টর লাগানো আছে, যার কারণে হতে পারে। এবং চালানোর পরে হয়তো বা আস্তে আস্তে নতুন আপডেট আসলে হয়তো বা এটা ঠিক হয়ে যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা র্যামের কারণে হইতেছে, কারণ র্যামটা কিন্তু খুবই কম দিছে, G91 প্রসেসর। এটা আপনারা যারা নর্মালি ব্যবহার করবেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা হেভি গেমিং বা বড় কোনো সফটওয়্যার ইউজ করবেন তাদের জন্য আমার কাছে মনে হয় না যে এই ফোনটা বেটার হবে। তো আসুন এই ফোনটাতে কি কি আছে, কি কি দিছে ময় মশলা, তা আমরা একটু জেনে নেই ভালোভাবে বিস্তারিত, ঠিক আছে। তো এই রেডমি 17 ফোনটা 4/128 GB 22,999 টাকা এবং 6/128 GB 24,999 টাকা। তো এখন এটাতে দেওয়া হয়েছে 7,500 mAh বিশাল ব্যাটারি এবং কর্নিং গরিলা গ্লাস 6.9 ইঞ্চি একটা ডিসপ্লে। এবং এটাতে কিন্তু 8 GB লাইট আছে, হোয়াইট, রেড, গ্রিন, এই 3টা লাইট জ্বলবে। এবং মিডিয়াটেক G91 প্রসেসর এবং ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের AI ডুয়েল ক্যামেরা সিস্টেম, ঠিক আছে। আর এই ব্যাটারিটা কিন্তু আপনাদের মাত্র 35 মিনিটে চার্জ হয়ে যাবে। 44 ওয়াট একটা চার্জার আছে। আর এটা এখানে ফোনের কালারগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে, দেখেন সুন্দর 4টা কালার আছে। এবং এখানে কিন্তু নোটিফিকেশন লাইটগুলো আবারও দেখাইতেছে। এবং 7,500 এমপিয়ারের বিশাল ব্যাটারিটা যে এটার ভিতরে আছে এবং এখানে অল্প সময়ে চার্জ হয়ে যাবে এবং বাকি সব এখানে দেখানো হইতেছে। দেখেন ক্যামেরার মডেলটা কিন্তু খুবই দেখতে সুন্দর, ইউনিক একটা ডিজাইন দিছে। এবং এখানে পোর্ট্রেট ছবি আপনারা সুন্দরভাবে তুলতে পারবেন এবং ডুয়েল ভিডিও আপনারা করতে পারবেন, এই ফাংশনটা দেওয়া হয়েছে। সাথে কিন্তু G91 যারা হালকা গেমিং করেন তাদের জন্য ঠিক আছে এবং 3 বছরের সফটওয়্যার আপডেট পাবেন। এখন ফাইনাল ডিসিশন কারা এই ফোনটি নেবেন এবং কারা নেবেন না, ঠিক আছে। তো আপনি যদি কম দামে সুন্দর লুক, ভালো ব্যাটারি আর নর্মাল ব্যবহারের জন্য ফোন চান তবে এটি নিতে পারেন, কিন্তু ভারী গেমিংয়ের জন্য এই বাজেটে অন্য বিকল্প দেখা ভালো। কারা কিনবেন? কম দামে ভালো ডিজাইন, ক্যামেরা ও ব্যাটারি চাইলে এটাই আপনাদের নেওয়া উচিত, কারণ এখন কিন্তু ফোনের দাম প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে। ফোনটা যেহেতু নতুন তার কারণে একটু দামটা একটু বেশি, 23,000 টাকা 4 GB 128 GB এবং 25,000 টাকা হইতেছে আপনার 8 GB 128 GB।
তো আপনারা যদি আনঅফিসিয়ালি নেন তাহলে হয়তো বা 2-3 হাজার টাকা কমে নিতে পারেন, এবং যদি আর কিছুদিন অপেক্ষা করেন তাহলে আরও কমে পাবেন। তো যারা আপনারা একটা স্টাইলিশ ফোন চাইতেছেন এবং 3-4 দিন ধরে ভালো ব্যাটারি ব্যাকআপ চাইতেছেন, তাদের জন্য এই স্টাইলিশ ফোনটা আপনারা নিতে পারেন। ফোনটা ব্যাটারির ব্যাকআপ দিয়ে আপনাকে ভালো সন্তুষ্ট করবে এবং লুকিং এবং ডিজাইন সব দিক দিয়ে হবে। কিন্তু ক্যামেরা এবং গেমিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে এই ফোনটা না নেওয়াই বেটার। বাকি সব কাজ আপনারা আরামসে করতে পারবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন বাজেট মোবাইল জানার জন্য।